তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটা সিনেমা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। তাই এই সিনেমাটা আমার প্রায় অনেক বছর আগে এই সিনেমাটা দেখা হয়ে গেছিল টিভিতে, ওই 18-19 নাগাদ টিভিতে আমি দেখেছিলাম সিনেমাটা। তো সিনেমাটা আমার সত্যি খুব সুন্দর লেগেছিল। তাই এটার হিন্দি ডাবিংয়ের নাম হচ্ছে তাকদির, এবং যেটা অরিজিনাল নাম সেটা হচ্ছে হ্যালো। এটা অ্যাকচুয়ালি তেলেগু সিনেমা। তো এখানটা মুখ্য চরিত্রে অভিনয় করছে কল্যাণী প্রিয়দর্শন এবং আখিল আক্কিনেনি, যে হচ্ছে নাগার্জুনার ছোট ছেলে এবং তার সাথে সাথে প্রিয়দর্শনের মেয়ে। তা এই সিনেমাটা আমি কালকে যখন রিভিজিট করছিলাম আবার ভাবলাম যে এই সিনেমাটা নিয়ে আপনাদের সাথে কথা বলা যায়, কারণ এই সিনেমাতে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখানো হয়েছে না, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, সেগুলো এতটাই সুন্দর। খুব সিম্পল লাভ স্টোরি, মানে খুব জাঁকজমক বা মাথা খাটাতে হচ্ছে সেরকম কিন্তু কিচ্ছু না। খুব সিম্পল গল্প, সিম্পল একটা লাভ স্টোরি। সেটা কিন্তু আমার মানে খুব আগে দেখার যেহেতু ছিল, তখনই আমার মনটা কেড়ে নিতে পেরেছিল। এবং এটার একটা ভায়োলিনের যে মিউজিকটা, যদি আপনারা অনেকেই এই সিনেমাটা দেখে থাকবেন, তা এই সিনেমার ওই ভায়োলিনের মিউজিকটা, ওই বিজিএমটা আমার দুর্দান্ত লাগে। তো এখানটা মূলত গল্পটা দেখতে পাচ্ছি যে জুন্নু এবং সিনু, এরা দুইজন ছোটবেলায় একে অপরের বন্ধু ছিল। সিনু হচ্ছে মূলত সে রাস্তায় থাকে, রাস্তায় গান গেয়ে গেয়ে টাকা উপার্জন করে। অন্যদিকে জুন্নু সে একজন একটা বাড়ির মেয়ে, এবং এদের দুইজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। এবং গড়ে ওঠার পর একটা টাইমে জুন্নুর যে বাবা, তার অন্য স্টেটে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং সে ওই যে হায়দ্রাবাদ ছেড়ে চলে যাচ্ছে তাদের পরিবার, জুন্নু এবং তার পরিবার। অন্যদিকে যে হচ্ছে সিনু, সে হচ্ছে মানে সে হচ্ছে এই আরেকটা পরিবার পাবে, যেখানটা মুখ্য চরিত্রে অভিনয় করছে রামায়া কৃষ্ণ এবং তার সাথে সাথে জাগাপাতি বাবু। এবার এই নিয়ে পুরো গল্পটা, যে এরা লাস্টে গিয়ে আদৌ মিলতে পারবে কি পারবে না, কিভাবে মিলবে যদি মেলেও বা, এই নিয়ে যাবতীয় এই সিনেমাটা 2 ঘন্টা 11 মিনিট না 20 মিনিট এরকম সামথিং রানিং টাইম। তা এই সিনেমাটা আমার সত্যি খুব দুর্দান্ত লাগে। যে এখানটায় যে প্রেমটাকে দেখানো হয়েছে, যে একটা ছোটবেলাকার প্রেম, মানে অ্যাকচুয়ালি বলবো ফেরি টেল, যেরকম আমরা ডিজনির যেরকম অ্যানিমেশন সিনেমাগুলোতে কি দেখি, যে ফেরি টেলের গল্প, ট্যাঙ্গেলড আছে, আরো অনেক কিছু আছে। এই ফেরি টেল কাইন্ড অফ এখানটা একটা স্টোরি টেলিং করা হয়েছে। যে আর ট্রিটমেন্টটাও কিন্তু ফেরি টেলের মতনই কিন্তু করা হয়েছে, যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। যে এখানটা ছোটবেলাকার একটা প্রেম, তারা আবার দুইজনের সাথে আলাদা হয়ে যাচ্ছে একটা টাইমে গিয়ে, তার বাবার যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছে। অন্যদিকে যে সিনু, সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে, সেই গাড়িটা চালাচ্ছিল হচ্ছে রামায়া কৃষ্ণ। পরবর্তীকালে তাদের রামায়া কৃষ্ণ এবং জাগপতি বাবু, তার ফ্যামিলি এই সিনুকে অ্যাডাপ্ট করে নেওয়ার পর সে বড় হচ্ছে, কিন্তু দুইজনের প্রতি ভালোবাসাটা তখনও থেকে যাচ্ছে। তারা দুইজনকে এখনো চায় মনে প্রাণে। যে এখনকার দিনে আমরা কি দেখি মূলত, যে ভালোবাসাটা কিরকম একটা, কি বলবো, অনেক সময় শারীরিক হয়ে যাচ্ছে ভালোবাসাটা, বাট বেশি দিন টেকে না, এরকম টাইপের একটা আমাদের এখনকার দিনে যেরকম এখন বাস্তবে চলে, সেটার রিফ্লেকশন কোথাও না কোথাও সিনেমার মধ্যে আমরা দেখতে পাই। বাট এখানটায় মানে খুব সিম্পল কিন্তু রেখেছে, একটা ওল্ড স্কুল একটা টেমপ্লেট রেখেছে, যে ছোটবেলাকার ভালোবাসা বড়বেলায় গিয়ে সেটা সার্থক হচ্ছে, সেই জিনিসটা। এবং তার সাথে সাথে ফেরিটেল কাইন্ড অফ ট্রিটমেন্ট, যে এখানটায় যখন জুন্নু যখন চলে যাবে তার বাবা মার সাথে, একটা 100 টাকার নোটের উপর তাদের ফোন নাম্বারটা লিখে যাবে, সেই ফোন নাম্বারটা যখন সিনু পাবে হাতে, অন্যদিকে রাস্তায় আরেকটা ছেলে থাকে একটুখানি মস্তান টাইপের, সে আবার ওই টাকাটা তুলে নিয়ে চলে যাবে, এবং আর মানে জুন্নুকে ফোন করতে পারবে না। এবং পরবর্তীকালে সেটাই আবার কোথাও না কোথাও ঘুরে ফিরে আসছে একটা ক্লাইম্যাক্সে গিয়ে, যখন দেখানো হচ্ছে যে সেই টাকাটা, ওটা বাস্তবে কখনো সম্ভব না, যে ওই টাকাটা একজন দোকানদারকে দিচ্ছে, সেই টাকাটা আবার হাওয়ায় উড়ে 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 সিনুর কাছে চলে আসছে, মানে আখিল আক্কিনেনির কাছে চলে আসছে। সে আবার টাকাটা নিয়ে আবার ওই নাম্বারটা দেখে ফোন করছে। মানে কি বলবো, মানে কাইন্ড অফ ফেরিটেল একটা ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হয়েছে। বা অন্যদিকে যে ফ্যামিলি তাকে অ্যাডাপ্ট করেছে এখানটায় সিনুকে, সেই ফ্যামিলি কাইন্ড অফ বলবো যে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল রাস্তায়, আখিল আক্কিনেনির ছোটবেলাটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে যখন নিয়ে আসার পর তাদের যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা নেই, এবং নিয়ে আসার পর তারা কোথাও না ভাবে তাকে অ্যাডাপ্ট করার পর তাদের একটা জীবনে খুশি আসছে। পরবর্তীকালে সে মানে মা বাবা বলে তাদের দুইজনকে ডাকছে না, সে জাগাপাতি বাবু হোক বা রামায়া কৃষ্ণা, কিন্তু পরবর্তীকালে মানে এই অ্যাক্সিডেন্টের জন্যই মানে মানে সার্কেলটাকে পুরো রাউন্ড করছে, যে এই অ্যাক্সিডেন্টের জন্যই
আবার কোথাও গিয়ে তাদেরকে মা বাবা বলে ডাকাটা শুরু করছে আখিল আখিনে নিয়ে। তো এই যে সার্কেলগুলো এত সুন্দর করে কমপ্লিট করেছে, বা তখন যে টাকাটা যেই ছেলেটা ছিনিয়ে নিয়েছিল, পরবর্তীকালে সেই টাকাটাই আবার তাদের দুজনকে একসাথে মিলিয়ে দিচ্ছে। যে এই যে ছোট ছোট জিনিসগুলো, বা যেই ছেলেটা ছিনিয়ে নিয়েছিল সেই ছেলেটার সাথে আবার পরবর্তীকালে গিয়ে দেখা হচ্ছে, তার আবার মানে প্রথমবার যখন তার ফোন নাম্বারটা দিয়েছিল সেই টাকাটা সে ছিনিয়ে নিয়েছিল, দ্বিতীয়বার যখন জানতে পারলো যে জুন্নু এই শহরে আছে, এই শহরে এসছে, মানে যেহেতু ভায়োলিনের ওদের একটা ছোটবেলায় একটা টিউন ছিল সেট করা, যে এই ভায়োলিন আওয়াজটা সিনু বাজাতে পারতো, এবং পরবর্তীকালে সেটা অ্যাডাপ্ট করে নেওয়া হচ্ছে আমাদের জুন্নু। এবার কল্যাণী প্রিয়দর্শন যখন ওই মেলায় যাবে, একটা মিউজিক ফেস্টিভ্যাল কাইন্ড অফ হবে, ওখানটায় মেলায় গিয়ে ওই বাজনাটা বাজাবে, এবং একজন ক্যাব ড্রাইভারের সাথে যখন ফোনে কথা বলবে, হুট করে ও কানের মধ্যে ওই আওয়াজটা শুনতে পাবে, এবং শোনার পর সে ভাববে যে জুন্নু এখানটায় আছে, তা সে মোড় তড়িঘড়ি করে ছোটার চেষ্টা করবে, তখনই ফোনটাকে চুরি করে নেবে ওই যেই ছেলেটা ছোটবেলায় টাকা চুরি করেছে, ওই ছেলেটাই আবার ফোনটাকে চুরি করে নেবে। তো এই যে সার্কেলগুলো এত সুন্দর করে মানে মানে দেখাতে দেখাতে গেছে, মানে একটা সার্কেল শুরু করছে, সেটাকে আবার খুব সুন্দর করে ক্লোজার দিচ্ছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো দেখতে খুব ভালো লাগে। তাদের দুইজনের যে প্রেমটা, ছোটবেলাকায় যে বাচ্চাগুলো অভিনয় করেছে সেই বাচ্চাগুলো খুব সুন্দর করে অভিনয় করেছে, বাচ্চা ছেলেটিকে বা বাচ্চা মেয়েটিকে খুব কিউট লাগে। বড়বেলায় তাদের সমানভাবে অনেক সময় হয় কি খাপছাড়া হয়ে যায় ব্যাপারটা, যে ছোটবেলার বাচ্চাটা বা ছোটবেলার বাচ্চাগুলো অন্যরকম অভিনয় করছে, বড়বেলায় যে অভিনেতা অভিনয় করছে তাদের একটা অভিনয়ের মধ্যে একটা খাপছাড়া ব্যাপার চলে আসে, কিন্তু এখানটা কিন্তু সেরকম না। তাদের দুজনের বন্ডিংটা ছোটবেলায় সেই বাচ্চা অভিনেতারা যেভাবে অভিনয় করেছে, বড়বেলায় সেরকম কিন্তু তারা দুইজন অভিনয় করেছে। তাই এই জিনিসগুলো ভালো লাগে। তারপর মা ছেলের একটা যে সম্পর্ক দেখানো হয়েছে ছোট করে, সেগুলো খুব সুন্দর করে এই সিনেমার মধ্যে রাখা হয়েছে। একটা ফিল গুড একটা ব্যাপার দেবে, খুব যে তামঝাম সিনেমা না, একদম সিম্পল একটা লাভ স্টোরি। আমার খুব পছন্দের একটি সিনেমা। তা ভাবলাম যে কালকে রিভিজিট যখন করছি, তা আপনাদের সাথে শেয়ার করা যায়, তার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যে যারা দেখেননি তারা যদি দেখেন, এই ওল্ড স্কুল টাইপের যারা লাভ স্টোরি দেখতে পছন্দ করেন, তাদের যেরকম 96 একটু ওল্ড স্কুল টাইপের গল্প, সেরকমই এই সিনেমাটা। তো এই সিনেমার চার্মটা কিন্তু ধরে রাখে, এবং যে মিউজিকটার কথা বললাম সেটা কিন্তু খুব মনে ধরে রাখে, এবং ওই ভায়োলিনের মিউজিকটা আমি অনেক বছর ফোনের মধ্যে রিংটোন হিসেবে রেখে দিয়েছিলাম। তো ওভারঅলে আমার সিনেমাটা খুবই দুর্দান্ত লাগে। আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে। আর যারা দেখেননি, আমি বলবো যে অবশ্যই একবার এই সিনেমাটাকে চান্স দিয়ে দেখতে পারেন। খুব সুন্দর একটি সিনেমা, একদম সিম্পল লাভ স্টোরি, দেখে মন কিন্তু ভালো হয়ে যাবে আপনাদের, এইটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি। তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।